আপনারা জানেন যে হর ঘর তিরঙ্গা অভিযান এটা স্বাধীনতা দিবস উপলক্ষে 2022 থেকে এই অভিযান এই কর্মসূচি উদযাপিত হচ্ছে। আমরা 2022 এবং 2023 এই 2 বছর তিরঙ্গা অভিযান আমরা করেছিলাম। প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল। 13 থেকে 15 আগস্ট এই 3 দিন এই জাতীয় পতাকা প্রত্যেক বাড়িতে জনগণ আমাদের এই রাজ্যে পতাকা উত্তোলিত করেছিল। তদ্রুপভাবে এই বছরও 2024 এই বছরও আমরা এই অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং প্রচার প্রসার ইত্যাদি নেওয়া আরম্ভ করে দিয়েছি আমরা। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সচিবালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেছে। সেই সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছিল। এছাড়াও গতকাল কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্স সারা দেশে বিভিন্ন রাজ্যের যারা কালচারাল সেক্রেটারি আছেন তাদের সাথে করা হয়ে গেছে এবং কিছু নির্দেশিকাও আমাদের হাতে এসে গেছে। সেই অনুযায়ী আজকে জনগণকে জানানোর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এই ধরনের সাংবাদিক সম্মেলন করা। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে 9 থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা এই অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তা আগে 13, 14, 15, এখন 9 থেকে এই 9 আগস্ট থেকে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তবে বাড়িতে যে পতাকা উত্তোলন এটা 13, 14, 15 এই আগস্ট এই 3 দিনই হবে, কিন্তু এর আগে কতগুলি কর্মসূচি আছে জনগণকে সামিল করার জন্য। তিরঙ্গা যাত্রা প্রসেশন হবে, তিরঙ্গা নিয়ে তিরঙ্গা র্যালি, বাইক র্যালি, কার র্যালি বা সাইকেল র্যালি যেভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি। তিরঙ্গা রানস এন্ড ম্যারাথন, কনসার্ট, তিরঙ্গা কনসার্ট হবে, মিউজিক্যাল কনসার্ট, তিরঙ্গা ক্যানভাস, তিরঙ্গা প্লেজ, তিরঙ্গা ট্রিবিউট সম্মান প্রদর্শন করা, তিরঙ্গা মেলা এবং তিরঙ্গা সেলফি। এই কর্মসূচিগুলি আমাদের 9 তারিখ থেকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে। তো সবগুলি প্রোগ্রামে যে আমরা 9 তারিখ থেকে শুরু করতে পারবো এরকম না, তো টোকেন হিসাবে হয়তো কালকে থেকে শুরু হবে, কিছু 10 তারিখে হতে পারে, 11 তারিখে হতে পারে। জেলাতে তাদের এখন আপনারা জানেন পঞ্চায়েত ইলেকশনটা চলছে, জেলা শাসকরাও সেখানে এনগেজ আছেন, সুতরাং ডেটের হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে। যাই হোক, কিন্তু আমাদের 9 তারিখ থেকে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 9 আগস্ট থেকে রাজ্যের সবকটি জেলায় প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। 12 থেকে 13 আগস্ট এই 2 দিন, আগস্ট এই 2 দিন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি। তাছাড়াও 9 আগস্ট থেকে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রানস এর আয়োজন করা হয়েছে। ম্যারাথন করা যাবে না, আসলে ম্যারাথন অনেক 22 কিলোমিটার ম্যারাথন করা এটা সমস্যা হবে, যদিও ম্যারাথন এখানে লেখা হয়েছে, আমরা ম্যারাথন করতে পারবো। সুতরাং এটা রান হিসাবেই করা হবে, 3 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম ধরনের রান করা হবে। 9 থেকে 13 আগস্ট তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে। তাছাড়াও জেলাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে। 9 আগস্ট থেকে 13 আগস্ট এই কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা ক্যানভাস
লাগানো হবে। এই ক্যানভাসে জনসাধারণ হর ঘর তিরঙ্গা এই কথাটি এই তিনটি ওয়ার্ড আছে, তিনটি ওয়ার্ড লিখতে পারবেন, অথবা জয় হিন্দ এই কথাটি যে কোনো জাতীয় ভাষায় লিখে তাতে স্বাক্ষর করবেন। এই যে ক্যানভাসটি থাকবে, তিরঙ্গা ক্যানভাস যেটাকে বলা হবে, হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করা হবে। 9 থেকে 13 আগস্ট রাজ্যে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিকে বিগত বছরে যেসব স্থানে শিলা ফলকম স্থাপন করা হয়েছে সেখানে তিরঙ্গা শপথ গ্রহণের অভিযান আয়োজন করা হয়েছে। এই যে শিলা ফলকম আপনারা জানেন যে আমরা এই গত বছরই তো করেছিলাম, ওখানে লিপিবদ্ধ করা আছে, ঠিক আছে না? তো সেই শিলা ফলকম স্থানেও সেফটি পয়েন্ট বা জনসমাগমের ব্যবস্থা করা হবে। তারা ওটিটি করতে পারবে, তারা এখানে অ্যানথেম অর্থাৎ এই যে তিরঙ্গা হর ঘর তিরঙ্গা ব্যাপারে একটা তিরঙ্গা অ্যানথেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার ডেভেলপ করেছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দেব। ওরা সেখানে এটাও এই গানের মাধ্যমেও জনসমাগম করতে পারে, যাতে জনসাধারণ এখানে এসে সেলফি তুলে ঘর ঘর পোর্টালে আপলোড করতে পারে, তার ব্যবস্থাও রাখবে। রাজ্য ভিত্তিক আমরা তিরঙ্গা কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান টাউন হলে আমরা করবো আগামী 15 আগস্ট। এটা সন্ধ্যায় হবে, শান্ত অনুষ্ঠান আমরা এখানে করব। তাছাড়া আমরা পতাকা রাজ্য স্তর থেকেও জেলা স্তরে সরবরাহ করার দায়িত্ব আমরা নিয়েছি। ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেড আর ত্রিপুরা শহুরি জীবিকা মিশন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, এই যে মিশনগুলি রয়েছে এদের মাধ্যমেও আমরা জাতীয় পতাকা সরবরাহ করার ব্যবস্থা করব। সেগুলি 9 থেকে 13 আগস্টের মধ্যে শেষ করতে পারা হবে। এছাড়া আছে এই 13 থেকে 14 আগস্ট 3 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে। এই সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে, জনগণকে উৎসাহিত করার জন্য তারা সেখানে সেলফি নিতে পারে। এবং পরে এটি হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে হবে, harghortiranga.com। এটা যদি কেউ সার্চ করে তাহলে পরে ওই ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেখানে ছবি আপলোড করতে পারবে। তাছাড়াও রাজ্যবাসী নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে পারবে। এই কটি হচ্ছে আমাদের যে 9 থেকে 15 আগস্ট এই কয়েকদিনের মধ্যে আমাদের এই কর্মসূচি রয়েছে। তাছাড়া আমরা এই কর্মসূচিগুলি করার জন্য এবং বাড়ি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রত্যেক বাড়ি পরিবার বা পরিবারের সদস্য, তার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তো এই ব্যাপারেও আমরা জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি, যেমন গণমাধ্যমে মুখ্যমন্ত্রীর আবেদন, এটা আগামীকাল থেকেই এইটা প্রচারে চলে যাবে। বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলি রয়েছে সেই স্তরে ছাত্রছাত্রী এবং শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর আবেদন প্রচার করা হবে। জেলা শাসক ও নগর শাসিত সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্লেক্স, ব্যানার ইত্যাদির মাধ্যমে এই অভিযান সম্পর্কে প্রচার করা হবে।